এতদিন লোহিত সাগরের মৃত্যুদূত হয়ে উঠেছিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে ইসরায়েলকে থামাতে এবার তেল আবিবে সরাসরি আঘাত করল সংগঠনটি। এই ঘটনায় এক ইসরায়েলির মৃত্যু হয়েছে, পাশাপাশি আহত হয়েছে আরও 4 জন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে সাগর থেকে ইরানের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবে আঘাত হানে শক্তিশালী এই সংগঠন। এই হামলার সময় বাজেনি কোনো সতর্কতা সাইরেন। তার মানে এখন সতর্কবার্তা ছাড়াই ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে পারবে সংগঠনটি। যদিও তেল আবিবে হুতির হামলার প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। ইয়েমেনের বন্দর নগরী হোদেইদাতে দুর্ধর্ষ বিমান হামলা চালিয়েছে বিদ্রোহীরা। হামলায় একটি তেল শোধনাগার এবং বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল শোধনাগারে হামলায় মারা গেছেন 3 জন, আহত হয়েছেন প্রায় 87 জন। শেকড় থেকে শিখরে। অন্যদিকে সোমবার ইসরায়েলের ইলাত বন্দর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় সংগঠনটি। এই ঘটনায় রিসোর্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি হুতি বিদ্রোহীদের। যদিও গুলি করে হুতির নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের মাত্রা তীব্র করার হুমকি দিয়েছিল সাগরের ত্রাস হুতি বিদ্রোহীরা। হুতির পাশাপাশি ইসরায়েলের দিকে রক্তচক্ষু তাক করে আছে হিজবুল্লাহ। ফিলিস্তিনের নিরীহ মানুষদের নির্বিচারে হত্যার প্রতিশোধ নিতে উত্তর ইসরায়েলে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে সংগঠনটি। হামলায় ইসরায়েলের সামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাত শহরের একটি গুরুত্বপূর্ণ টার্গেটে ড্রোন হামলা চালিয়েছে। এ ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে। শুধু তাই নয়, ইসরায়েল হিজবুল্লাহ আরও বড় যুদ্ধ খুব কাছে। বুধবার এক টেলিভিশন ভাষণে ভয়ানক হুমকি দিয়েছে সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, ইসরায়েল যদি লেবাননে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করতেই থাকে তাহলে হিজবুল্লাহ ইসরায়েলের নতুন এলাকায় আঘাত হানবে। মঙ্গলবারও ইসরায়েলি হামলায় লেবাননের বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সে কারণে আরও ক্ষেপে উঠেছে সংগঠনটি। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও লেবাননের সবচেয়ে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক বাহিনী হিজবুল্লাহ। নাসরুল্লাহ আরও বলেন, লেবাননের সর্বাত্মক যুদ্ধ করার ক্ষমতা নেই ইসরায়েলের। গাজার মধ্যে তাদের সামরিক সক্ষমতা হ্রাস পেয়েছে। তিনি হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর সব ট্যাঙ্ক ধ্বংস হয়ে যাবে যদি তারা লেবাননে প্রবেশ করে। জোহরা চৌধুরী সেতু, ৭১।